আমি নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ব্যাস আমার তৈরি হয়ে গেল। আমি এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য বাচা মাছ দিয়ে বাচা মাছের ভুনা রেসিপিটা নিয়ে এসেছি। প্রথমে আমি মাছটিকে এইভাবে কেটে নিয়েছি। এটার ভিতরে যে ময়লাগুলো ছিল আমি পরিষ্কার করে নিয়েছি। এই মাছটাতে ডিম আছে, ডিমটা আমি বার করিনি। এটার ভিতরে আঙ্গুল দিয়ে ভিতর থেকে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই আমি সামান্য লবণ আর হলুদ এবং মরিচ দিয়ে মাছটিকে মাখিয়ে রাখবো। এটা আমি হাত দিয়ে মাখাবো এবং মাছের যে অংশটা আমি কেটে রেখেছি তার ভিতরেও লাগিয়ে নিব। দুই পিঠে আমি এভাবে মাছটাকে মাখিয়ে নিব। এই মাছের চামড়াগুলো খুব পাতলা, তাই এই মাছটা ভাজার সময় অবশ্যই এমন একটা কড়াই অথবা ফ্রাই প্যান নেবেন যাতে মাছটা সহজে উল্টানো যায়। এখন আমি একটি মশলার পেস্ট তৈরি করে নিব। এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এটা সামান্য পানি দিয়ে এই মশলাটাকে আগেই পেস্ট করে নেব। এভাবে মশলা দিলে আপনার গ্রেভিটা খুব সুন্দর হয়। আর আমার লাগছে এখানে 1 টেবিল চামচ টমেটো বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এই দিয়ে আজকে আমি বাচা মাছের ভুনা তৈরি করব। তো চলুন রান্নাঘরে। আমি একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছি যাতে মাছটা সহজে উল্টে ফেলা যায়। 1 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়েছে, আমি চুলার আঁচটা একটু কমিয়ে নিচ্ছি। খুব সাবধানে মাছটাকে হালকা করে ভেজে নিব। ফ্রাই প্যানের হ্যান্ডেলটাকে ধরিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মাছটাকে ভেজে নিব। চাইলে এটাকে পিস করে নেওয়া যেত, কিন্তু আমি আস্তই ভুনা করতে চাচ্ছি। 2-3 মিনিট একটা পিঠ ভাজা হলে খুব সাবধানে অপর পিঠটাকে উল্টে নেবেন। প্রায় 3 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এখন আমি মাছটাকে তুলে নিচ্ছি। এখন আমি এটার জন্য গ্রেভিটা তৈরি করে নিব। আমি আর সামান্য একটু তেল দিব। প্রথমে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। তারপর রসুন বাটা, টমেটো বাটা 1 টেবিল চামচ। এটা আমি বেশ কিছুক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত এর কাঁচা ভাবটা দূর না হয়। এখন আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে নিচ্ছি। মাছেও আমার লবণ দেওয়া আছে, তাই লবণটা আপনারা একটু বুঝে দিবেন। এই যে পাশ থেকে তেলটা যখন ছেড়ে আসবে তখন আমি গুলিয়ে রাখা আমার মশলার পেস্টটা ঢেলে দিচ্ছি। এভাবে আমি আরও 5 মিনিট কষিয়ে নেব। বেশ 7-8 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি খুব ভালো করে। দেখেন মশলার গা ছেড়ে ছেড়ে তেল বেরিয়ে আসছে। এই পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে দিব। চুলার আঁচটা আমি লো করে দিচ্ছি। মশলাটা আপনারা খুব কম হিটে কষিয়ে নেবেন, তাহলে গ্রেভিটা খুব সুন্দর হয়।
এখন আমি মাছগুলোকে এটার মধ্যে ছেড়ে দেব। খুব সাবধানে মাছগুলোকে বিছিয়ে দিব। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আমি এটাকে উল্টে দিব। এখন আমি অপর পিঠটা উল্টে দেওয়ার জন্য চলে এসেছি। এখন আমি ঢেকে দিব আবারও 2 মিনিটের জন্য। তার আগে আমি একটা কাঁচামরিচকে 4 ফালি করে নিয়েছি, ওটা আমি ছেড়ে দিচ্ছি। 2 মিনিট পর আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিব। আমি নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ব্যাস আমার তৈরি হয়ে গেল। আমি এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো দেখতে কেমন হয়েছে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল মজাদার বাচা মাছের ভুনা। একবার করে খেয়ে দেখবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব সহজ মনে হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে এই ভুনা মাছটি করা যায়। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।